নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। দারুণ একটা খবর, ইস্টবেঙ্গল প্রেমীদের জন্য দারুণ একটা খবর নিয়ে এলাম আজকে। যেটা হচ্ছে, খবরটা কি সেটা বলি, প্রথমেই বলে দিই, ধোঁয়াশা না রেখে বলি যে এফসি গোয়ার ডিফেন্ডার তথা ভারতের উদীয়মান তরুণ ডিফেন্ডার জয় গুপ্তাকে গোয়া থেকে ইস্টবেঙ্গল কিন্তু চূড়ান্ত করেই ফেলেছে। মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ইস্টবেঙ্গলের তরফ থেকে শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বাকি কিন্তু সব কিছুই চূড়ান্ত। গোয়া তাদের অফিসিয়াল ফেসবুক টুইটার পেজ থেকে কিন্তু পোস্ট করে দিয়েছে যে তারা ইস্টবেঙ্গলের সাথে এগ্রিমেন্ট করে নিয়েছে ট্রান্সফার ফি, তাদের ক্লাবের রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে, তাদের ক্লাবের ইতিহাসে, গোয়ার ক্লাবের ইতিহাসের রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে কিন্তু ইস্টবেঙ্গল জয়গুপ্তাকে তাদের থেকে তুলে নিয়েছে। এটা কিন্তু তারা অফিসিয়ালি পোস্ট করে দিয়েছে, শুধুমাত্র ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বাকি। তো এটা একটা দারুণ খবর হতে চলেছে বন্ধুগণ ইস্টবেঙ্গলের জন্য। নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের ডিফেন্সের একটা বড় স্তম্ভ হবে এবং ভালো একটা ইনক্লুশন ডিফেন্সে, ইস্টবেঙ্গলের জন্য দারুণ একটা ইনক্লুশন ডিফেন্সে। ইস্টবেঙ্গলের বিগত কয়েকটা সিজন ধরেই ডিফেন্স সমস্যায় ভুগছিল, সেটা কিন্তু জয়গুপ্তা আসলে আশা করা যায় তাদের ডিফেন্স অনেক বেটার পারফর্ম করবে। তো সেটাই আশা করব এবং এটা নিঃসন্দেহে একটা ভালো সাইনিং হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। তো যেটা শোনা যাচ্ছে, প্রায় 1.5 কোটি টাকা নাকি ট্রান্সফার ফি দিয়েছে গোয়াকে ইস্টবেঙ্গল। আর যেহেতু ওয়েলকাম বোনাস হিসাবে জয়গুপ্তাকে কিন্তু আরও 10 লক্ষ টাকা ওয়েলকাম বোনাস জয়গুপ্তাকে দিচ্ছে ইস্টবেঙ্গল। অর্থাৎ প্রায় 1,60,00,000 টাকার বিনিময়ে ট্রান্সফার ফি দিয়ে কিন্তু ইস্টবেঙ্গল জয়গুপ্তাকে গোয়া থেকে নিয়ে আসছে। তো বন্ধুগণ, আপনারা জানাবেন এই ইস্টবেঙ্গলের জন্য জয়গুপ্তা সাইনিংটা কতটা ভালো হবে আগামী মরশুমের জন্য, সেটা অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।